আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি। আচ্ছা, একটা কথা আছে, ভিক্ষু তোমার নাম কি? বলে বলে পরিচয়। পরিচয়। তো আমি ব্যবসা করার সুবাদে অনেকের সাথে পরিচয় হয়, অনেকের সাথে। হ্যাঁ, তো আসলে বৃক্ষটা তো দেখা যায় না, ফলটা শুধু আমরা পাই। তো অনেকের সাথে পরিচয় হওয়ার কারণে ওর মেয়ে, ওর ছেলে, ওর ভাই, ওর বোন, মানে যারা মানে বিয়ে করবেন, মূলত সত্য কথা, যারা বিয়ের জন্য আমাকে গটকালি করতে বলে। সবাই বলে যে যারা মেয়ে বলে তার ভালো ছেলে খুঁজবেন, ধনী হইতে হবে না, ভালো ছেলে, মোটামুটি একটা চাকরি করলে হবে, তো মোটামুটি ফরেজগার নামাজ টামাজ পরে এরকম দেখলে হবে। মেয়ের ক্ষেত্রে বলতে হবে, বলে যে ধনী হইতে হবে না, মেয়েটা ভালো হইতে হবে, মেয়েটা ভালো হইতে হবে, ধার্মিক হইতে হবে এবং নামাজ টামাজ পরে গরুয়া মেয়ে, এরকম হইলে ভালো হয়। কেউ কিন্তু মূলত যে এবারের যে আমরা ছেলেগুলা দেখি, এবারের যে ছেলে অথবা মেয়ে যেগুলা যাদেরকে আমরা দেখতে পাই, ওদেরকে তারা কেউ রাজি না, পছন্দ করতে রাজি না, অথবা বিয়ে করতে রাজি না। তাহলে আমি ভালো ছেলে এবং ভালো মেয়ে কোথায় পাবো? ওরাই তো তারা, ওরাই তারা না। কারণ তার যে মা, তার যে মা, মার কথা বলতেছি, তার মা যখন কলেজে পড়তো সে উন্না পড়তো না, তার 10টা 12টা ফ্রেন্ড ছিল, প্রেম ছিল, অনেক ছিল, প্রেম করে হয়তো বিয়ে করছে, অথবা প্রেম করে ভালো লাগে নাই, তারা আরেকজনকে বিয়ে করছে, আছে না? এখন সে মা হওয়ার পরে সে হাফরেজগার বুরকা টুরকা হয়ে গেছে, ঠিক আছে? বুরকা টুকা পরে সে হাফেজ হয়ে গেছে। তো ওই যে বৃক্ষটা, এই যে গাছটা থেকে যে ফলটা আসছে, সেও কিন্তু মানে যে প্রচলনটা উঠে গেছে, যে উন্নার প্রচলন, যেটা উন্নত এখন নাই, উন্নত আর কেউ পরে না এখন। হ্যাঁ, এই প্রচলনে তার মেয়েও এরকম। এই যুগের মেয়ে, আধুনিকের মেয়ে, এই বয়সে তো মেয়েরা এরকম করেই, আমরা মা বাবার যে কথাটা থাকে। কিন্তু তার মা কিন্তু এখন বোরকা পড়ছে, কিন্তু আসলে কিন্তু উনি বোরকা পরে নাই। এখন যে আগের যে ক্ষুধা যৌবনের যে ধারণা ছিল, যে ফিটনেস ছিল, শরীরে যে অবস্থা ছিল, এটা তো এখন আর তার নাই। এই কারণে সে কি করছে, বোরকা পড়তে মা হয়ে গেছে, কোনো তো সেরকম লোক, বন্ধু বান্ধব সেরকম পায় না। তাহলে আল্লাহ রাস্তায় দুষ দিল, নামাজ টামাজ দিল, এই কারণে সে কিন্তু ন্যাচারালি, জন্মগত ভাবে অথবা জন্মের প্রথম থেকে সে কিন্তু কখনো এরকম ইসলামিক মেয়ে না। তার ঘর থেকে সে হয়েছে, সেও বলতেছে যে একটা ইসলামিক ছেলে, তার মেয়ের জন্য একটা ইসলামিক ছেলে খুঁজতেছে, মানে ধার্মিক, নামাজ টামাজ করে, মেয়ে পরে না ওন্না, মেয়ে চুল করে লাল। হ্যাঁ, পার্লারে যায় সপ্তাহে 2 দিন 3 দিন। হ্যাঁ, তার ছেলে বন্ধু আছে, মনে করেন যে ফেসবুকে যদি 5,000 ফ্রেন্ড থাকে, 4,500 ছেলে ফ্রেন্ড আছে। কথাই বুঝতে পারছি তোমাকে? তো এখন সে ভালো ছেলে খুঁজে, তো কোথায় পাবো? একটা ছেলে যখন ভালো একটা ছেলে, তাহলে ভালো একটা মেয়ে খুঁজবে। আর কিছু লুবি আছে যাদের বাবার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, মেয়েরে না দেখেও, মেয়ে যদি রাতে বাসায় না আসে, এরকম মেয়েকে বিয়ে করতে অনেক ছেলে রাজি থাকে। শতকরা যারা মনে করো লুবি, যারা, হ্যাঁ, যারা তারা লুবির কথা, যারা লুব চরিত্র খারাপ, তাদের সাথে তো কথা বলে লাভ নেই। হ্যাঁ, ওই দেখো, এই যে বুকে করে দাঁড়ায় ছিল, বয়ফ্রেন্ড আসছে, নিয়ে চলে গেল, এই দেখো, এই যে যাচ্ছে, ঠিক আছে? মেয়ে কিন্তু পরেজগার, বুকে করে, এই দেখো অনেক বন্ধু দাঁড়াইছে, যে ওই যাচ্ছে, ওই দেখ না, পিছনে দেখে আমার খেয়াল দেখতে পাবো। তো আমি কি বলবো এখানে, এরকম পর্দা, হাত মধ্যে পা মধ্যে করে অনেকক্ষণ দাঁড়াইছে ছেলে বন্ধু, ছেলে বাড়িতে আসছে, মোটর সাইকেল তুলে তাকে নিয়ে চলে গেল। তাই সে হয়তো পরেজগার। উদাহরণ দেখালাম তোমার, মাত্র তোমার সামনে দেখালাম, গেল। তো আপনি কাকে বলবেন যে বুরকা পড়ছে তার মানে সে খুব ভালো, সে পরেজগার? তুমি দেখছো না কত ধার্মিক মেয়েটা? বলতে পারে যে বায়ু হইতে পারে না, তার যে বসা দাঁড়ান আমরা কিন্তু বুঝি, ভাইয়ের জন্য এখানে এসে দাঁড়ায় থাকবে না, নিশ্চয়ই বাসায় থাকবে, বাসায় এসে ভাইয়ে নিয়ে যাবে, তাছাড়া চিপায় অন্ধকারে গাছের ছায়ায়, হ্যাঁ, দাঁড়ায় রয়েছে, কেউ যেন না দেখে। এখানে তো ভাইয়ের জন্য এইভাবে তার দাঁড়ায় থাকবে না, ভাই তো বাসা থেকে নিতে পারে। আমরা কোনটা বয়ফ্রেন্ড আর কোনটা ভাই, কোনটা দিলে আমরা বুঝি, ঠিক আছে? এটা দেখলে দাঁড়ানো দেখে বোঝা যায়, তার চিরা দেখে বোঝা যায়, তার অঙ্গভঙ্গি দেখে বোঝা যায়। এখন এই যে বুরকা পরা মেয়ে দেখে বলবেন এটা এখন কেমনে করবেন? সে যদি তার বিয়ে না করে, সেও তো বুরকা পরে, এখন করে কিনা? তাকে বিয়ে করবে, সে আসলে অরিজিনালি সে তো পদ্মানশীল না, পদ্মা পরে না, তার মানসিক ভাবে সে তো এরকম না। ছেলের ক্ষেত্রেও দেখবেন এরকম, সে দাঁড়িয়ে আছে, এতটুকু দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে করে, সে বিড়িও খায়, গাঁজাও খায়, এবং তার বয়ফ্রেন্ডও আছে, এবং সে পতিতালয় যায় এবং কম করে। সে একটা ধার্মিক মেয়ে খুঁজে, যে মেয়েরা খুব ভালো হবে, সে হবে। তার বাবা দাঁড়িয়ে রাখছে, এটা কিন্তু ফ্যাশন। তার বাবাও কিন্তু আগে এরকম ছিল, যে আমি যেটার কথা বললাম, সেও উপার্জন করছে, সে কিন্তু বন জঙ্গল বাদ রাখে নাই। সেও মনে করেন আসছে, বাবা একটা ভালো মেয়ে খুঁজবা, ঘরোয়া মেয়ে খুঁজবা, তারপরে এটা খুঁজবা যে মেয়েটা এটা ভালো, এটা ভালো।
ছেলেটা ভালো, মানে সবাই ভালো খুঁজে, কিন্তু তার নিজের বোনকে, নিজের যে বোন, নিজের যে ছেলে, নিজের যে মেয়ে, তাকে কিন্তু সে ভালো করে না এবং নিজেও ভালো হয় না, কিন্তু সে নিজে নেওয়ার সময় শুধু ভালোটা খুঁজে। এই ভালো আপনি কোথায় পাবেন, কোথায় থেকে পাবেন? তুমি নিজে যদি ভালো না থাকো, নিজে যদি আকাম করে থাকো, তোমার বাপ মা যদি খারাপ থাকে, তুমি একটা ভালো আশা করতেছো, এটা কেমনে হবে? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তুমি যে বৃক্ষটা, তুমি যে আগে উলঙ্গ অবস্থা যখন বিয়ে করছো, তখন তো তুমি কাপড় চোপড় উন্নত না পড়তা না, তুমি যে ফলটা দিবা এই তো উলঙ্গই হবে, উলঙ্গ হবে না? তো তুমি এখন ভালো মেয়ে হন, তুমি দাঁড়িয়ে রাখছো, এখন দাঁড়িয়ে রেখে দাঁড়িয়ে ফাঁকা সুন্নাত সুবহানাল্লাহ ইনশাআল্লাহ করতেছো, কিন্তু যখন ফলটা দিছিল তখন তার পড়ো নাই, তখন কি পড়ছো? তো আমি যে এখন বলে যে ভালো মেয়ে খুঁজবেন, ভালো ছেলে খুঁজবেন, কোথায় থেকে খুঁজবো? আর আমি কেন খুঁজবো? কারণ আমি তো ওই ফলটাও চিনি, এই ফলটাও চিনি, এই গাছটাও চিনি, এই গাছটাও চিনি। এখন তো বলছেন আল্লাহ রিজিকে যাকে রাখছে রাখছে না, আল্লাহ রিজিকে যেমন কর্ম করবেন সেটা ফল পাবেন। একটা ভালো ছেলে বিয়ের পরে সে খারাপ হইতে পারে, একটা ভালো মেয়ে বিয়ের পরে সে খারাপ হইতে পারে, একটা খারাপ মেয়ে বিয়ের পরে সে ভালো হইতে পারে, একটা খারাপ ছেলে বিয়ের পরে সে ভালো হইতে পারে। এটা আপনার অ্যাক্টিভিটিস, আপনার চরিত্র, আপনার গুণগত মান, আপনার পরিবেশ এবং আপনার চলাবলা এবং আপনার মূলত বীজ, আপনি যে বৃক্ষ, যেটা যে গাছটা থেকে ফলটা হয়েছে, ওইটার ফলটা, আগের ফলটা যে কোথায় থেকে আসছে, সেটা যদি কখনো ভালো থাকে, তাহলে এই ফলটা আস্তে আস্তে যদি চেষ্টা করে ভালো করা, এটা কোনো ধর্ম, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধ, এটা কিন্তু ভালো, কিন্তু সব ধর্মই হইতে পারে। চরিত্র খারাপ এগুলো কোনো ধর্মেই নাই। হ্যাঁ, সব মুসলমান হইলে যে তুমি বেহেশতে হইলে ভালো হবা, হিন্দু হইলে তুমি খারাপ হবা, এটা বিষয়টা না। চরিত্র এটা অমূল্য সম্পদ, এটা সব ধর্মে থাকতে পারে। তাহলে বিষয়টা কি? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। যেমন গাছ, ফল সেরকমই হবে। আসসালামু আলাইকুম।